আমি আইনের কাছে সুবিচার চাই, আমি আমার মেয়েকে চাই ফেরত। মানিকগঞ্জে নবম শ্রেণীর হিন্দু ছাত্রীকে ভুয়া জন্ম সনদে ধর্মান্তরিত ও বিয়ের অভিযোগ। মানিকগঞ্জে নবম শ্রেণীতে পড়ুয়া এক হিন্দু ছাত্রীকে ভুয়া জন্ম সনদ তৈরি করে ধর্মান্তরিত ও বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। একমাত্র কন্যাকে হারিয়ে অসহায় হয়ে পড়া মা বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করে থানায় মামলা দায়ের করেছেন। দ্রুত মেয়েটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলার একটি এলাকায় বসবাসকারী নবম শ্রেণীর ওই ছাত্রীকে পরিকল্পিতভাবে প্রলুব্ধ করা হয়। পরে তার প্রকৃত বয়স গোপন রেখে ভুয়া জন্ম সনদ তৈরি করে ধর্মান্তর ও বিয়ের আয়োজন করা হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা সংবাদ সম্মেলনে বলেন, আমার মেয়েটা এখনো নাবালিকা, ও পড়ালেখা করত। কিভাবে কারা আমার মেয়ের জন্ম সনদ বদলে দিল আমি কিছুই জানি না। আমার একমাত্র সন্তানকে আমাকে ফিরিয়ে দিন। মেয়ে গার্লস স্কুলে পড়ে, ওখানে স্কুল থেকে মেয়েটাকে নিয়ে গেছে, 2 মাস হয়। ওনাদের বলছি আমার মেয়েকে দিতে, আমার মেয়েকে দেয় নাই, সামলায় রাইখে এখন মেয়েরে তাদের বাধ্য বানায় তাদের কাছে আনছে। কোঠে আইনে হাজিরে দিয়ে বলছে মেয়ের বয়স 19 বছর। আমার মেয়ের বয়স 14 যায় 15 পড়ছে। আমার মেয়ে গার্লস স্কুলে পড়ে, সব প্রমাণ আছে। ওই যে আছে আপনার, ওই যে টিকা দিছি, টিকার কার্ড আছে, তারপরে স্কুলের সঙ্গে আছে, জন্ম নিবন্ধন আছে, তারপরে 5-এর সার্টিফিকেট আছে, সব কিছু প্রমাণ আছে। তারপরেও আমার মেয়েকে আমার কাছে দেয় নাই। মেয়ের বয়স বেশি এটা বলছে, কিন্তু বাস্তবে আমার মেয়ের বয়স 15 বছর চলছে বর্তমান। কয় তারিখ আপনি মেয়ের অপহরণ করে নিয়ে গেছে? ওটা তো আমার মনে নাই তারিখ। প্রাইভেটে গেছিল, স্কুলে প্রাইভেট পড়ে। অক্টোবর 21 অক্টোবর। ওখান থেকে মেয়েকে আমি তখন 10 মিনিট লেট হয়েছে স্কুল থেকে আসতে, তখন আমি দৌড়ায় চলে গেছি। যাওয়ার পর দেখি কি একটা এখানে ওর বান্ধবী বললো একটা ছেলেকে দেখছি, আমি 2 দিন এখানে দেখছি, কিন্তু আগে যে কথাবার্তা বলে এরকম কোনো কিছুই দেখি না। দেখার পর তারপরে আমি তার ফোন নাম্বার নিয়ে ফোন দিছি, তারে ফোন ধরে না। তারপরে ছেলের বাবারে ফোন দিছি যে আমার মেয়েকে দাও তোমরা, আমরা হিন্দু মানুষ, আমি অসহায় মানুষ, আমার স্বামী বাড়ি থাকে না, আমার মেয়েটাকে দাও। কিন্তু ওনারা কোনোভাবে আমার মেয়েকে দেয় নাই। আমার মেয়ে 2টাই মেয়ে, আমার কোনো ছেলে নাই। ওনারা তারপরেও দেয় না। মেয়েকে নিজ জিম্মায় দিয়ে দিছে, ছেলের বাড়িতে নিয়ে গেছে। কিন্তু আমি বারবার বলছি না, আমার মেয়ে অপ্রাপ্ত বয়স, আমার মেয়েকে চাই, আমার একটা ছেলে না, আমি কি নিয়ে বাঁচুম? আমার কিচ্ছু নাই, বাঁচার মতো কোনো অবস্থা নাই আমার। এরকম পরিস্থিতি আমার করছে। এর মধ্যে বাড়িতে মাঝখানে আমি পাগলের মতো ঘোরাফেরা করি, বাড়িতে ডাকাতি হয়েছে, সব কিছু নিয়ে গেছে, স্বর্ণ টাকা পয়সা কিছুই নাই। এখন আমি খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি। মানুষ আমার উপরে মানুষের মতো দেখতেছেন, কিন্তু আমার ভিতরে মানুষের মতো নাই। আমি আইনের কাছে সুবিচার চাই, আমি আমার মেয়েকে চাই ফেরত। তিনি আরও অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে তার মেয়ের জীবন ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। মেয়েটির সঙ্গে যোগাযোগের সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। পরবর্তীতে তিনি সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ অর্থাৎ মামলা দায়ের করেন। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও মানবাধিকার কর্মীরা বলছেন, অভিযোগ সত্য হলে এটি একটি গুরুতর অপরাধ। নাবালিকা মেয়েদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। দ্রুত মেয়েটিকে উদ্ধার করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান তারা। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, দেবালয় মিডিয়া নিউজ।